কাল নাগিনী একটা, কত বড় সাহস ওরা। কথাটা বলছে কি, ও একেবারে জামাইরে নিয়ে চলে যাবে, ও যতদিন থাকবে অতদিন আমাদের সবাইকে নাকি ঝালাপালা করে দিবে, অধিকার খাটাবে, সবকিছু জোর করে জোর করে। গাইস আমার বিয়ে আসবে বলে আমি বাজার করে দিলাম বৌমাকে, বৌমার মনে যাতে কষ্ট না হয়। আমি আব্বু আসলে বলবো যে আমার বড় সতীন নিয়ে সংসার করা কোনো মতেই সম্ভব না, ওরে হচ্ছে বাড়ি থেকে যেতে বের করে দেয়। তুই যে বাড়ির লোভে যাইতেছস না, এটা খুব ভালো করে জানি। তুই যে আমার তো ছেলে জামাই আমার কাছে, তোর ছেলে হোক বা যাই হোক, সম্পত্তি যার, সে যদি আমার মেয়ের নামে বা আমার নামে যদি সেই সম্পত্তি লিখে দেয়, তোর ছেলেদেরও কোনো কাজ হবে না। আমরা সবাই আজ আমরা সবাই আজ আমাদের শাশুড়ি এসে আমার সতীন এসে সব সময় বলে যে আমি নাকি জামাইকে সব সময় দরজা আটকে বসে রাখি। তো তোর জামাই যখন ভার্সিটিতে যায় তখন তুই একবার চেষ্টা করছস? শাশুড়ি যে আসে যে যাই শাশুড়ির কাছে একটু মাফটাপ চাই আসি, তো সবাইকে নিয়ে সংসার করতে চাই, সবাই আমার সাথে মিলে না, তুই কারোর সাথে মিলস না। বাজার করে এসে দেখি যে আমার তো শুধু দাদার সাথে ছিল, সবাই হচ্ছে তারা তাদের মতো ঘোরাঘুরি করতে গেছে, আমার মেয়েটারে নেয় নাই। কিন্তু আমি যত বড়ই দুষ করি না কেন, তার কি উচিত আমার অধিকার থেকে যে আমারে বঞ্চিত করে রাখছে, এটা কি তার উচিত হইতেছে? মানে এই এখনই গেছিলাম আমাদের। গাইস আমার বিয়ে আসবে বলে আমি বাজার করে দিলাম বৌমাকে, বৌমার মনে যাতে কষ্ট না হয়। স্বপ্নর থেকে মাছ কাটাই দিছি, তোমার কষ্ট হবে না। আমি কাটতেও পারি না। তো গাইস আমি এখানে স্বপ্নের সব ধরনের মাছ মাংসের আইটেমগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। মন চাইতেছিল আমার আব্বুর জন্য আমি সবগুলো আইটেম থেকে একটু একটু করে নিয়ে যাই, কিন্তু আমার আব্বু তো এসব কিছুই খেতে পারে না, শুধু কক মুরগি, দেশি মুরগি আর রুই মাছ ছাড়া। আমি হচ্ছে একটা রাজশাহী রুই নিয়ে নিছিলাম, আর এই যে এই পাঙ্গাস মাছটা নিতে আমার খুব ইচ্ছে করতেছিল, কিন্তু পাঙ্গাস মাছ আমার আব্বু ছুঁয়েও দেখে না। আর এই যে গাইস ওমেগা 3 ডিমটা আপনারা চিনতে পারছেন, জামাই আব্দুর রহমানের জন্য আনছিল 12টা ডিম 280 টাকা দিয়ে, কিন্তু আমার মেয়েকে মাত্র একটা না দুইটা ডিম বড় সতীন দিছিল, বাকি সবগুলা ডিম বড় সতীন একলা খাইছে। যাই হোক আজকে আমি নিজেই নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই শান্তি লাগতেছে আমার। গাইস আব্বু আসবে দেখে যেহেতু আমি আজকে বাজার করতে গেছিলাম, এই কারণে শর্টকাটে খিচুড়ি রান্না করে ফেলছি। তার উপর কালকে আমার শাশুড়ি এই যে আমার আচার বানিয়ে দিয়ে গেছিল, বলছে যে এটা খিচুড়ি দিয়ে খাইতে, খিচুড়ি তো আমার এমনিতেই পছন্দ, তার উপর আচার বানায়া বলতেছে যে তুমি খিচুড়ি দিয়ে খাইও। আমি লোভ সামলাইতে পারি না, এই কারণে আজকে শর্টকাট হোক আর যে কারণে হোক আমি খিচুড়িটা রান্না করব প্ল্যান করা ছিল। তার মধ্যে হুট করে শুনি যে আব্বু আসবে বলতেছে। তো যাই হোক এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, আমি বাজার করে আসতে আসতে আর আমাতুর রহমান দেখেন আমি এদিকে খিচুড়িটা গরম দিতেছি, আয়সা ঘুরঘুর ঘুরঘুর করতেছে, সে নাকি ছাদে যাবে। ছাদে যাবে আর আমার রান্নাঘরের জিনিসপত্র শুধু খুচুং খুচুং করতেছে। এই জামা পরছো কেন, এটা পরছো কেন? গাইস কি আর বলবো আমাতুর রহমানের কথা, মানে ওর নতুন নতুন জামা কাপড় লাগবে, শুধু নতুন নতুন জামা কাপড় লাগবে, যেগুলো মনে করেন যে 3-4 বার পরে ফেলছে সেটা না আর পরতে চায় না। এই জামাটা তেমন একটা পরা হয় নাই, জন্মদিনের সময় দাদি এনে দিছিল, ওই টাইমে শুধু একবার পরছিল, এটার কথা তো মনে নাই, অনেকদিন ধরে পরাই না, আমার কাছে কেমন কেমন যেন লাগে জামাটা ওটা পরাইলে, এই জন্য পরাই না। আজকে আমি ওর ড্রয়ারটা খুলে দিছি, ও এই জামাটাই পরবে। ওর ঈদের যে সুন্দর সুন্দর জামাগুলো আছে সেগুলাও নিছি, তারপর ওর বাবা মানে কয়েকদিন আগে যে ফুটপাতের জামাগুলো আইনা দিছিল সেগুলোও নিছিলাম, কিন্তু কোনোটাই ও পরবে না, এটাই পরবে। তো এখন এটা পরেই বসে আছে। এটা কি জামা বলো তো? বেগুনি জামা, আরেকটা নাম আছে তো, প্রজাপতি জামা। তো চলো এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা এখন ছাদে যাই, না হলে সন্ধ্যা হয়ে যাবে, আমরা খেলাধুলাও করতে পারবো না। চলো চলো চলো। এই তো গাইস আমরা ছাদে চলে আসছি, ইয়ে আমাতুরের যে এই ঘুরনটিটা কি পছন্দ হয়েছে গাইস, মানে এই এখনই গেছিল আমাদের, এখনই গেছিল। হ্যাঁ আচ্ছা আজকে আমরা একলা। আর গাইস আজকে বাসায় কেউ নাই, আমি বাজার করে এসে দেখি যে আমার তো শুধু দাদার সাথে ছিল,
সবাই হচ্ছে তারা তাদের মতো ঘোরাঘুরি করতে গেছে, আমার মেয়েটারে নেয় নাই। মেয়েটারে যে আমি বাজার করার সময় নিয়ে যাই নাই, ভালোবাসা দেখাইতে আসে। আমি বলছিলাম না এইসব ভালোবাসা, ওই যে ক্যামেরার সামনে নিয়ে একটু ভালোবাসা ভালোবাসা দেখায়, এমনিতে মেয়ের প্রতি কোনো ধরনের কোনো ভালোবাসা নাই। তাও আমি বলার পর থেকে নিয়ে যায়, তো প্রমাণ নিয়ে যান। মেয়েটা একলা হচ্ছে বাসায় ছিল, তো এই কারণে হচ্ছে আমি এখন ওদের নিয়ে একটু খেলাধুলা করবো, তাই না? তুমি কি শুধু ঘুরবাই, আর কিছু করবে না? তুমি সবাইকে সালাম দাও নি তো আজকে? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? ভালো আছেন? আমাদের মাশাআল্লাহ আজকে নিজে নিজে অনেক কিছু বলে ফেলছে। তুমি সবাইকে অনেকদিন ধরে গান গাইয়ে শোনাও না, গান গাবা? গান গাও। গাও তো একটা গান, গাও 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 গাও। কোনটা গাবা, কোনটা গাবা গান, কোনটা মনে আছে? সবাই ওইটা বলি। আচ্ছা বলো। আর গান বলবো না কিন্তু। আচ্ছা আর গান বলো না, এটাই শুধু বললো। আমরা সবাই আমাদের দে মিলবে কি সাথে। আমাদের নানা ভাই আসতেছে, নানা ভাই এসে সবাইকে পিত্তি দিয়ে দিবে, হ্যাঁ, তারপরে সবাই সোজা হয়ে যাবে, হ্যাঁ। তাই না? চলো এখন আমরা খুশিতে একটু খেলা করি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। গাও, তুমি এটা পারো না? পারো, গাও। আহা কি আনন্দ আকাশে। আচ্ছা দাঁড়াও, তোমার ঢং আর দেখতে হবে না। সাইকেল নিবা? চলো। কোনটা তোমার? ওইটা? আচ্ছা তুমি বের হও, আমি মোবাইল করি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। তারপরে লাইনার আমি পারি না, আমার তো চালাইতে পারি না। দর দর আমার তো কি দর, দৌড়ে ফেলবো, ধরে ফেলছি গাইস, আমাদেরকে ধরে ফেলছি গাইস। আমার মাথাটা যে কি পরিমাণের গরম হয়ে আছে বড় সতীনের একটা কথা শোনার পর থেকে, কালকে রাতের থেকে এই জিনিসটাই শুধু আমার মাথার মধ্যে ঘুরতেছে। আমাদেরকে ধরে ফেলছি, আমাদের পায় না। তো যেটা বলতেছিলাম গাইস, মাথাটা এমন গরম হয়ে আছে বড় সতীনের উপরেও। কথাটা বলছে কি, বলে কি যে জামাইরে নিয়েও একবারে বাড়া বাসায় উঠে যাবে, আর কারোর সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ বা কিছুই রাখবে না। পাটি বিছিয়ে দিব, শেষ। আমার মেয়ে হয়রান হয়ে গেছে গাইস, অলস একটা মেয়ে। একটু সাইকেল চালাইছে, এখন বলে যে আমারে পাটি বিছাই দাও। পাটির মধ্যে দেখবেন গাইস এভাবে শুয়ে আছে। ও বলতেছে কি যে জামাই নাকি এমন কষ্ট পাইছে, কষ্ট পেয়ে বাড়ি থেকে যাবে, একবার গেলে আর সহজে কখনো ফিরে আসবে না। আসলে এই কথাগুলো তো জামাইয়ের নেই, কথাগুলো হচ্ছে বড় সতীনের। বড় সতীন হচ্ছে জামাইরে নিয়ে ভাড়া বাসায় উঠে গেলে আর এখানে আসবে না, ও ওর মতো করে থাকবে। আসো আমার তোর আসো, ও হচ্ছে ওর মতো করে থাকবে ওর জামাই নিয়ে। তোর মুখ দিয়ে এই কথাটা আসছে কিভাবে বড় সতীন? তুই কি এই কথাটা বইলা নিজের অনেক বড় মহৎ ভাইবা ফেলছিস না? সবাই একটু দেখো আমাদের কত অলস। এই যে গাইস বলছিলাম না একটু পরে শুয়ে থাকবে, বলছিলাম না গাইস আমাদের রহমান একটু পরে শুয়ে থাকবে। এই যে দেখেন শুয়ে পড়ছে কিন্তু আয়শা। তা আমি যেটা বলতেছিলাম, তো যারা বড় সতীনের নামে হচ্ছে সাফাই গাইতে আসেন, তাদেরকে একটা কথা আমি বলে রাখি, যে বড় সতীন যে অনেক মহৎ, অনেক দয়ালু, একদম দয়ার সাগর, এটা আমিও জানি। কারণ আমি তো ওর এত মহত্ব দেখে, এত দয়ালু দেখেই ওর সতীন হয়ে আসছিলাম, যে কি জানি এত ভালো একটা মেয়ের যদি সতীন হই, তাহলে দুই বোনের মতো মিলেমিশে থাকবো। আমার তো বোন নাই, দুজন মিলেমিশে থাকলাম, সমস্যা কি? কিন্তু আসার পরে এই যে মহান ভাবটা দেখা আসছি, আসার পরে তো এখন আমি বুঝতেছি যে বড় সতীন যে আসলে কত বড় একটা স্বার্থপর। তো আমার আসলে বড় সতীনটা আপনারা চিনাইতে আসেন না, আপনারা কখনোই আমার চাইতে বেশি বড় সতীনরে চিনেন না। আমি ওরে নিয়ে 5 বছর ছিলাম, তো আমি জানি ও কোন ধরনের মানুষ, ও কি করতে পারে কোন টাইমে, সব কিছুই আমার জানা আছে। তো গাইস আমি যেটা বলতেছিলাম, যে
বড় সতীনের মাথায় এই জিনিসটা আসলো কিভাবে? ওর কত বড় সাহস! ও আমার মেয়ের থেকে, আমাতুর রহমানের থেকে ওর বাবাকে আলাদা করে রাখবে। আমারে তো আমার জামাই থেকে আলাদা করেই রাখছে ভুলভাল বুঝাইয়া। তখন পুরোপুরি আমার স্বামীর অধিকার ও কায়রা নিবে, তারপরে মা বাবার বুক থেকে তার সন্তানরে কায়রা নিবে। মানে ওর সাহসটা কত বড় আর কত বড় স্বার্থপর আপনারা চিন্তা করতে পারেন। তো যাই হোক, তারপরে এখানেই শেষ করে নাই, আরও কিছু আছে। বলছে কি যে জোর করে নাকি অধিকার আদায় করে নিবে। ওর নাকি কিসের অধিকার আছে, ও সব অধিকার মানে আদায় করে নিবে, জোর করে সমস্ত জিনিস নিয়ে যাবে। তো তুই আসিস, জোর কইরা অধিকার আদায় করতে আসিস, তখন তোর মজাটা বুঝাবো না। আর আমার আব্বু আসতেছে না আজকে, তার যা যা করছস ওইগুলার তো একটা জবাব দিয়ে তা তোদেরকে দিতে হবে না। যাই হোক, আমার আব্বু আসতেছে গাইস। আমি আব্বু আসলে বলবো যে আমার বড় সতীন নিয়ে সংসার করা কোনো মতেই সম্ভব না। ওরে হচ্ছে বাড়ি থেকে যেতে বের করে দেয়, আর বাড়ি থেকে যদি বের করে নাও দেয় তাহলে যাতে আলাদা আলাদা সব কিছু করে দেয়। মানে আমি 3তলা ফ্ল্যাটে থাকি, ও আমার সাথে 3তলা ফ্ল্যাটে থাকে, আমার তোর চেহারাটা পর্যন্ত দেখতে ইচ্ছা করে না। কিন্তু ওই যে হয়ে যায় না মাঝে মাঝে, মানে ইনসিডেন্টলি হয়ে যায় না, তো আমার সেটারও কোনো ইচ্ছা নাই। তো ওরে যাতে নিচতলায় পাঠাই দেওয়ার ব্যবস্থা করে, আর আমি 3তলাতেই থাকবো। আমি ওদের সাথে কোনোভাবে থাকতে চাই না। আর ওদের আলাদা বাসায় যাওয়ার অনেক শখ হয়েছে না, যাক আলাদা বাসায় গেলে আমি একদিক দিয়ে হচ্ছে রিল্যাক্সে থাকতে পারবো, নিজের মতো নিজে সব কিছু করতে পারবো। কিন্তু ওই যে একটা কথা বলছে না যে আলাদা বাসায় গেলে আর সহজে ফিরে আসবে না, কারোর সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ রাখবে না, এই কারণে হচ্ছে আমার চিন্তাটা। কারণ আমি আমার মেয়ের জন্য আমার বাবার বাড়িতে যাই নাই যে আমার মেয়ে তার বাবার ভালোবাসা থেকে হচ্ছে বঞ্চিত হবে। আমি চাই না আমার মেয়ে ওর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক, কিন্তু বড় সতীন দিনের পর দিন সেটাই করতেছে। ও ওর কাছেই নিয়ে জামাই নিয়ে বসে আছে, ওর বাচ্চা নিয়েই বসে আছে। আমার মেয়েটার প্রতি কারোর কোনো খেয়াল নাই, আমার প্রতি যেমন খেয়াল নাই আমার মেয়ের প্রতিও কোনো খেয়াল নাই। তো এমনি তো আর মনে করেন যে সংসার চলতে পারে না, সব কিছুরই একটা হচ্ছে বিহিত হওয়া দরকার। মানে ও যেমন জামাইয়ের একটা বউ, আমিও তো জামাইয়ের আরেকটা বউ। ঠিক আছে, তার বড় বউয়ের পক্ষ কেউ নিতেছে না, তার বড় বউ খারাপ দেখা তার বড় বউয়ের পক্ষ কেউ নেয় না। কিন্তু আমার জামাই তো এটা মানতে চায় না। সে ভাবে যে তার বউ একদম সতী সাবিত্রী, কিছু করে নাই, একদম মনে করেন যে নিষ্পাপ একটা শিশু তার বড় বউ। তো এগুলো সে মানতে চায় না। কিন্তু আমি যত বড়ই দুষ করি না কেন, তার কি উচিত আমার অধিকার থেকে যে আমারে বঞ্চিত করে রাখছে, এটা কি তার উচিত হইতেছে? আমার মানে আমার যেসব হক আছে সে হকগুলো যে সে আদায় করতেছেন, এটা কি তার উচিত হয়েছে? আমার বাবা আসবে, সেই বাজারটা পর্যন্ত আমার করে আনতে হয়েছে, আমার জামাইয়ের কোনো খবরই নেই, আমারই তো খবর নেয় না। আর আমার বাবা আসতেছে, সেটার খবর সে কি নিবে? যাই হোক, তাই নিয়ে কিছু বলতে চাই না। আমার বাবা আসতেছে, বাবা আসার পরে একটা বিচার তো অবশ্যই বসবে এই সব কিছু নিয়ে। সব কিছু যাতে মিটমাট করা হয়, এভাবে আমার আর সংসার চালাইতে একদম ইচ্ছে করতেছে না। না পাইতেছে আমি জামাইয়ের ভালোবাসা, না পাইতেছে আমার সন্তান তার বাবাকে। আবার আমার জামাই কি বড় বড় কথা, 7 মাস ধরে হচ্ছে আমি আমার মেয়েকে দিছি। গাইস আপনারাই বলেন 7 মাস ধরে আমার তোরে কি দিছে? আপনারা একটু কমেন্ট করে জানেন যারা রেগুলার ব্লগগুলো দেখেন, যে 7 মাস ধরে আমার তোরে কি দিছে সে যে বলল। আর আমাতরের জন্য যখন যাই কিনছে সেটা আব্দুরের জন্যও কিনছে। তো আমাতর এক্সট্রা কোন জিনিসটা পাইছে যেটা আব্দুর রহমান পায় নাই? আমার জামাই যে সবসময় শুধু যুক্তি টানে, আর বড় সতীন মাথাটা এমনভাবে খাইয়া রাখছে কি আর বলবো। শোন বড় সতীন, তুই যে সংসার করার জন্য না, তুই সবার কাছে হচ্ছে ভালো সাজতে যাস যে আমি সংসার করার জন্য হচ্ছে আলাদা বাসায় উঠি না, আমি চাই সবার সাথে মিলেমিশে সংসারটা করতে, সবার সাথে সব কিছু ঠিকভাবে রাখতে। তুমি কি খেলা করবা? কি খেলবা? বসে আসো কেন তুমি? আসো, আমার ঘুম পাইয়ে যাইতেছে। চলো। আম্মু এভাবে মাথায় বেশি একটা প্রেশার দিতে পারি না আসলে গাইস, আমি না মাথায় বেশি প্রেশার দিতে পারি না, ঘুমে ধরে যায়। তার উপর আবার আজকে বাজারে গেছিলাম, কয়েক রাত ধরে ঠিক মতো ঘুম হয় না আমার, টেনশনে সব কিছু মিলিয়ে আর কি। এখন আমার শরীর অনেক বেশি দুর্বল লাগতেছে। আর আমি তো সচরাচর বাজারে যাই না, আজকে হুট করে বাজারে গেছি, বাজার করছি, এখন মনে করেন যে মাথা ইচ্ছা মতো ঘুরতেছে। চলো আমরা খেলা করি। এখন তুমি কি খেলতে চাও? সাইকেল চালাবো? আবার সাইকেল চালাবো না? তাহলে কি করবা? হ্যাঁ, ঘরে চলে যাবা? শেষ, আমের খেলা শেষ, ঘরে চলে যাবে। আর আজকে কি গরম পড়ছে? আমার তো গরম লাগছে। তোমার লাগছে?
তোমার গালগুলো লাল হয়ে গেছে জানো, এই জন্য আম্মু জিজ্ঞেস করছি যে গরম পড়ছে নাকি। তো গাইস আমি যেটা বলতেছিলাম, আসলে বড় সতীন যে বলে যে ও সবারই নিয়ে নাকি সংসার করতে চায়, কিন্তু সবাই হচ্ছে ওর সাথে ওরে বুঝতে চায় না, ওর সাথে মিলতে চায় না, এই কারণে নাকি মানে সংসারটাও ঠিকভাবে করতে পারতেছে না। শুন, সংসারে গন্ডগোল তুই লাগাইছস, তুই সব নষ্টের মূল। আবার তুই আসো যে আমি তো সবাইকে নিয়ে সংসার করতে চাই, সবাই আমার সাথে মিলে না, তুই কারোর সাথে মিলস না। তুই সবার সাথে মিলার ইচ্ছা থাকলে জামাই তো নাকি, তুই তো কালকে একদম খুব বড় বড় মুখ করে বললি যে গাইস আমার শাশুড়ি এসে, আমার সতীন এসে সব সময় বলে যে আমি নাকি জামাইকে সব সময় দরজা আটকে বসে রাখি, তাহলে সে ভার্সিটিতে যায় কখন, এত কিছু কখন করে। তো তোর জামাই যখন ভার্সিটিতে যায় তখন তুই একবার চেষ্টা করছস শাশুড়ি যে আসে যে যাই শাশুড়ির কাছে একটু মাফটাপ চাই আসি, বা মাফ না চাস, নর্মালি একটা কথা বলাও তো আছে যে আম্মু কেমন আছেন, কি বাসায় আসেন না কেন, আমাদেরকে কি দেখতে ইচ্ছা করে না, একটা কথাবার্তা সৌন্দর্য আছে না। তোর কথার যুক্তি আমি দিলাম, তোর জামাই 24 ঘন্টা ঘরে থাকে না, তোর জামাই তোর 24 ঘন্টা ঘরে আটকায় রাখে না, তুই মুক্ত, তোর জামাইও মুক্ত, তাহলে তুই করস না কেন, এই কাজগুলো করস না কেন? তোর যেহেতু সবাই নিয়ে সংসার করার এত ইচ্ছা, কোনো চেষ্টাই তো করলি না। তোরে কে কি করবে? হ্যাঁ, তোরে কে কি করবে, কিসের ভয় পাস তুই? বেশি বেশি এসব নাটক করলেই তোরে কেউ কিছু করবে, বুঝছস, নাইলে কেউ কিছু করবে না। সবার সাথে যদি মিলামিশা থাকার মতো তোর ইচ্ছা থাকতো। আর আরেকটা কথা যেটা বলতে গিয়ে আবার ভুলে গেছি, তুই যে বাড়ির লোভে যাইতেছস না, এটা খুব ভালো করে জানি। তুই আবার হচ্ছে যুক্তি টানবি যে আমার তো ছেলে, জামাই আমার কাছে, জামাই কালকে একটা কথা বলছিল না যে জামাইয়ের মানে একটা মেয়ের পাশে তার স্বামী থাকার জোরটাই অন্যরকম। তুই হয়তো বা ভাবতেছস যে এইসব জোর খাটাইয়া তুই পার পাইয়া যাবি যে আমার ছেলে, এই বাড়ির উপরে তো আমার অধিকার। তোর ছেলে হোক বা যাই হোক, সম্পত্তি যার, সে যদি আমার মেয়ের নামে বা আমার নামে যদি সেই সম্পত্তি লিখে দেয়, তোর ছেলেদেরও কোনো কাজ হবে না। তোদের শুধু শুধু এইসব আশা ভরসা নিয়ে থাইকা কোনো লাভ নাই। তোর যদি আলাদা থাকা খাওয়ার ইচ্ছা আলাদা হয়ে যা ভাই, এত পেঁচাল না পাইরে। আর আমার জামাইয়ের হক আমার উপরে পরিপূর্ণভাবে পূরণ করতে দে, জামাইয়ের মাথাটা আর খাইস না। কাল নাগিনি একটা, কত বড় সাহস ওর! আমি এই জিনিসটা আমার মাথা থেকে যাইতেছে না। কথাটা বলছে কি, ও একেবারে জামাইরে নিয়ে চলে যাবে, ও যতদিন থাকবে অতদিন আমাদের সবাইকে নাকি ঝালাপালা করে দিবে, অধিকার খাটাবে, সব কিছু জোর করে খাটাইতে আসতেছে তো আমার বাপ। যাই হোক গাইস, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আর আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ প্রতিপক্ষ যেইভাবে হচ্ছে কান্নাকাটি করে সিম্পেথি নিয়ে বলতেছে মানুষজনদেরকে, আর নিজেদের সাবস্ক্রাইবারটা বাড়াইতে চাইতেছে, জাস্ট বলার বাহিরে। যাই হোক, মানুষজন কিন্তু ওদের এইসব মিথ্যা কান্না, তারপরে সিম্পেথি কিন্তু মানুষ ঠিকই দেখাইতেছে, চ্যানেল সাবস্ক্রাইব করতেছে। তা আমি আজকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বললাম এই কারণে, কারণ আমার অডিয়েন্সগুলো কিন্তু অনেক স্ট্রং, পুরো আমার মতো, যত যাই হয়ে যাক না কেন তারা তাদের জায়গায় একদম স্থির থাকে। এই কারণে কিন্তু আমি বড় সতীনের চাইতে অনেক বেশি আগে আয়া, বড় সতীনের মানুষজন যত বেশি সিম্পেথিক দেখাক না কেন। যাই হোক গাইস, আপনাদেরকে তো সেটা কাজে কর্মে প্রকাশ করতে হবে, তো এই জন্য আমার চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করে দিতে হবে। খুব তাড়াতাড়ি আমার 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দিন, কারণ আমার বড় সতীনের জামাই হচ্ছে কান্নাকাটি করে কিন্তু অলরেডি 10,000 সাবস্ক্রাইবার করে ফেলতেছে, 8,000 হয়ে গেছে। আজকের মধ্যে দেখা যাবে যে 10,000 পূর্ণ করে ফেলছে। তো যাই হোক, আপনারাও খুব তাড়াতাড়ি আমার 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দেন। আমি কিন্তু অনেক দিন ধরে লাইভে আসি না, তাহলে কিন্তু লাইভে আসবে একটা ধামাকাদার। তো যাই হোক, আল্লাহ হাফেজ। আমাদের সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও, আবার দাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।